হ্যালো বন্ধুরা, তো চলো আজকে দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, আর দুটোই কিন্তু আমিষ। তো চলো কী কী রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দেখবে। চলো প্রথমেই এখানে দেখে নিলে আমি 3 পিস মাছ ধুয়ে রেখেছি। এদিকে বেগুন আলু কেটে নিয়েছি, উচ্ছে আলুও কেটে নিয়েছি। তো প্রথমেই কড়াইতে আমি দিয়ে দেবো পরিমাণ মতন তেল। সরিষার তেলই দিচ্ছি আমি, তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো। আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের দেখাচ্ছি বলে সেটাই দেখালাম। তো মাছ 3টে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, যেহেতু আমরা 3জন তো সেই জন্য 3টে মাছ নিয়েছি। তো এর মধ্যে আমি এবার পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে ওটাকে ভালোভাবে লবণ হলুদের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আজকে দুটো রেসিপি দেখাচ্ছি, কারণ আজকে দুটো রান্না করেছি, রোজই 2-3টে পদের হয়, তো তোমাদের সাথে একটা শেয়ার করি। তো আজকে ভাবলাম দুটোই শেয়ার করি। তো ওদিকে দেখো হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছি, এই ভাত বসিয়ে দিয়েছি, আর হাঁড়ির মধ্যে জল দিয়ে দেখেছো গরম জল বসিয়ে দিয়েছি। ওইভাবে তোমরা করবে, তাহলে অনেকটা গ্যাস সেভ হবে, এদিকে গরম জলে রান্নাটাও হবে। এদিকে মাছগুলো আমি ভাজতে বসিয়ে দিলাম। তো মাছগুলো ভাজতে থাকুক, তার মধ্যে তোমাদের সাথে একটু গল্প করে নিই চলো। তো তোমাদের কার কার হচ্ছে ভালো লাগে আমার ভিডিওগুলো দেখতে, অবশ্যই তাড়াতাড়ি একটু কমেন্টস করে জানিয়ে দাও তো। আর কার কার ভালো লাগে না তারাও অবশ্যই কমেন্টস করে জানাবে, ঠিক আছে? তো দেখো কড়াইটার কি অবস্থা হয়েছে। আমি গ্যাসের জোর দিয়ে তো এত ভাজি না, আজকে একটু তাড়াহুড়ো ছিল বলে সেই জন্য গ্যাসের জোরটা দিয়ে একটু ভাজছিলাম, যে তাড়াতাড়ি যাতে মাছটা হয়ে যায়। তো দেখো কড়াটা পুড়ে একদম কি হয়েছে। তোমরা তো এতদিন আমার ভিডিও দেখছো, তো এত মনে হয় কোনোদিনও পোড়া দেখোনি। আমার কড়া পোড়েই না হিসাব মতন, কারণ আমি সবসময় লো ফ্লেমে রান্না করি, যাতে না না আর কি হয়। তো যাই হোক, এইবার চলো প্রথম রেসিপিটা দেখাই। মাছটা তো ভেজে নিলাম, এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ। তো পেঁয়াজটা কিন্তু না ভাজলেই ভালো হয়। তো আমার উচ্ছেটা আনতে গিয়ে একটু লেট হয়ে গেল বলে, ওই জন্যই মানে লেট হয়ে গেল মানে ওখান থেকে আনতে লিখে ফোন এসেছিলো একটা কথা বলতে গিয়ে। তো যাই হোক, পেঁয়াজ আর উচ্ছে আলু একসাথেই আমি কিন্তু দিয়ে দেবো, তাহলে কিন্তু পেঁয়াজটা পোড়া পোড়া হবে না, খেতে বেশি ভালো লাগবে। তো যাই হোক, তোমরা সেভাবেই করো, যদি আমারটা দেখে করো, আর তোমরা যেভাবে করো সেভাবে করো। আমি তোমাদের সাথে শেয়ার করছি, আমি যেটা করি সেটাই সেটাই। তো প্লিজ তোমরা একটু কমেন্টস করে জানিও যে কেমন লাগছে আমার রেসিপিগুলো, তাহলে আমার একটু ভালো লাগবে। তাহলে আমি আরও মানে বুঝবো যে তোমরা রান্নার ভিডিও চাইছো না ডেলি ব্লগ চাইছো। যাই হোক, আমি ওটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম, নিয়ে লবণ দিয়ে ঢাকা দিয়ে দিলাম, হলুদটা কিন্তু পরে দেব। আর এদিকে আর একটা কড়াই বসিয়ে নিয়েছি, নিয়ে তাতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, রাঁধুনিও দিতে পারো, রাঁধুনিও কিন্তু সুন্দর লাগে। আর দিয়ে দেবো হচ্ছে আদা কুচি। তো দেওয়ার পর ওর মধ্যে বেগুন আর আলুটা দিয়ে দিলাম। আমি কিন্তু মাঝে মধ্যে বেগুন আলুটা কিন্তু প্রেশারে একটা সিটিও মেরে নিই, বেগুন গলে যায় যাক, তবে ওই যে স্বাদ থাকে তো সেটা চলে যাবে। তারপর লবণ হলুদ দিয়ে একদম কষাইতে দিলাম, যাতে ভালোভাবে কষে। একটু ভালো করে কষে নেবো। বেগুন তো এক্ষুনি গলে যাবে নরম, আলুটা একটু দেরি হবে, তো একটু গরম জলও দিয়ে দিলাম। দিয়ে আমি বেগুন আলুটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব, নিয়ে ঢাকা দেবো। বেগুন আলু আর এর সঙ্গে যদি গুঁড়ি কচু হয় না, খুব সুন্দর লাগে। আমি কিন্তু গুঁড়ি কচু খাই না, কিন্তু গুঁড়ি কচু দিলে আমার ভালো লাগে। আর এইদিকে দেখো আমার উচ্ছে আলুটাও কিন্তু অনেকটা ভাজা ভাজা মতন হয়ে গেছে। তো আমি এবার দেখো পেঁয়াজগুলো দেখেছো কেমন তাড়াতাড়ি পুড়ে গেছে, ওই জন্য একসাথে দেবে। একসাথে দিলে কী হবে, পেঁয়াজটা না একদমই পুড়বে না। তো যাই হোক, আমি আজকে দুটো রেসিপি দেখাচ্ছি, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। হ্যাঁ, অন্যদিন তো একটা লেখায়। তো তারপরে দেখো একটু সিদ্ধ মতন হয়ে গেছে যখন, তখনই কিন্তু আমি হলুদটা দিয়েছি। এই হলুদটা কিন্তু আমি একসাথে দেবো না ভাজার সময়। তো ওইদিকে আমি আবার ঢাকা দিয়ে দিলাম, দিয়ে আমি এবার এইদিকে একটা কষাতে দিয়েছিলাম, সেটাকে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। দেখো পুরো কিন্তু জলটাও টেনে নিয়েছে, আর বেগুনটাও গলে গেছে, দিয়ে পুরো একদম পুরো গলা গলা হয়ে গেছে। এইবারে আমি ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গরম জলটা, পুরোটাই ঢেলে দেবো। ওদিকে কিন্তু আমার উচ্ছে আলু ভাজাটা হচ্ছে, আস্তে আস্তে হোক, আমি এদিকে এই রান্নাটা করে নিই। তো এই যে এইবার ওটাকে ভালোভাবে যেই ফুটবে, তারপরেই কিন্তু আমি দিয়ে দেবো মাছগুলো। তো চলো, তো এই ঢাকা দিয়ে দিলাম, তারপরে কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছিলাম। তো সেটার ভিডিও হয়নি কেন জানি না। যাই হোক, মাছটা দিয়ে কিন্তু এবার ফুটিয়ে নেব। নেওয়ার পরে কিন্তু ঝোলটা যে একটু কমে আসবে, বেগুনগুলো একদম ঘ্যাটা ঘ্যাটা হয়ে যাবে, তখনই কিন্তু তরকারি একদমই রেডি। তোমরা যদি তরকারিতে একটু মিষ্টি খাও, তো একটু বাতাসা বা চিনির দানা একটু ছড়িয়ে দিও। আমি যেহেতু খাই না সেই জন্য দিই না। সবথেকে বড় জিনিস কী জানো, আজকে তরকারিতে আমি লঙ্কাই দিতে ভুলে গেছি। তো যাই হোক, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তোমরা যদি বাড়িতে এইভাবে বানাও, একবার কমেন্টস করে জানিও। আর দুটো রেসিপির মধ্যে কোন রেসিপিটা তোমাদের বেশি ভালো লাগলো অবশ্যই জানিও। যদিও সিম্পল রেসিপি, কোনোটাই যে একেবারে ভীষণ আহামরি কিছুই না, তবুও তোমাদের সহজভাবে দেখালাম। যেটা ভালো লাগে অবশ্যই কমেন্টস করো। টাটা, বাই, সবাই ভালো থেকো।